উনি তো আসলে লিজেন্ড একটা ভাই। উনি একানাগারে সে কোরিওগ্রাফার প্লাস হচ্ছে বেস্ট ওয়ান টেকনিশিয়ান বাংলাদেশের এবং আর্টিস্ট হিসাবে দারুণ এক কথায়। মানুষ হিসাবে অনেক দারুণ। ওনার সাথে আমার একটা বাপ ছেলে সম্পর্কের মতো ছিল এবং উনি একদিনে আমাকে বলেছে যে আমি তোর একটা গান করতে চাই। তা আমার মিনিমাম 2 থেকে 3টা ছবির গান উনি করেছেন, অসাধারণ পিকচার এবং অভিনয় করার সৌভাগ্য হয়েছিল আমার তার সাথে। খুব বেশি না, খুব অল্প সময় এবং মানুষ হিসাবে শুধু চলচ্চিত্র নিয়েই ভাবতেন এবং দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন এবং এই মানুষটি নীরবে নিভৃতে কাজ করে গেছে। কোনোদিন তাকে ব্যাড পলিটিক্স দেখি নাই, তারপরে সমিতির প্রেসিডেন্ট হইতে হবে, মেম্বার হইতে হবে, এগুলি কিচ্ছু তার ভিতরে দেখিনি। শুধু কাজ আর কাজ তাকে দেখেছি এবং সে বলতো যে এগুলি করে কী লাভ, কাজটাই তো মূলত বিষয়। আবার অনেকেই আছে না, চিন্তাধারা আছে না যে ফিল্মের মানুষ এবং কিছু কিছু মানুষের মধ্যে ধর্মকর্মের মধ্যে নাই। হ্যাঁ, তো তাদের উদ্দেশ্যেই বলি যে এই মানুষটি 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমি যে কথা বলছি আমি কি সেটাও মানুষ জানে এবং মানুষ কতটুকু জানে না জানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানলেই পারে। আর এই মানুষটি বেঁচে থাকা অবস্থায় কোনো বড় ধরনের কোনো স্বীকৃতি পায়নি, এটি আমি অবাক। কিন্তু অবাক হয়ে লাভটাই বাকি, জন্মেছি তো বাংলাদেশে আর এই জন্মটাই আমাদের বাংলাদেশে। এটা পাপ বলবো না, এটা আমি গর্ব করি আমার জন্ম বাংলাদেশে। আর এই চলচ্চিত্র আমাদেরকে অনেক কিছু দিয়েছে। এক কথাই খালি শুধু যদি বলি জাভেদ আঙ্কেলকে নিয়ে, উনি